আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতুহু। ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই স্থান সম্পর্কে যার কথা শুনলেই বুক কেঁপে ওঠে, চোখের ঘুম হারাম হয়ে যায়। সেটি হলো জাহান্নাম, আল্লাহর সৃষ্ট সবচেয়ে ভয়ঙ্কর শাস্তির জায়গা। পবিত্র কুরআন মাজিদে আল্লাহ বলেন, নিশ্চয়ই জাহান্নাম তাদের সকলেরই প্রতিশ্রুত স্থান। এর 7টি দরজা আছে, প্রত্যেক দরজার জন্য তাদের এক একটি নির্দিষ্ট অংশ রয়েছে। সূরা আল হিজর আয়াত 43 থেকে 44। আজ আমরা জাহান্নামের এই 7 স্তরের পূর্ণ বিবরণ, প্রত্যেক স্তরের নাম, শাস্তি ও কুরআন হাদিসের রেফারেন্সে জানব। যদি আপনি এই ভিডিওর শেষ পর্যন্ত দেখেন তাহলে আল্লাহর কাছে তওবা করার তীব্র ইচ্ছা জাগবে ইনশাআল্লাহ। চলুন শুরু করি। প্রথম স্তর জাহান্নাম, সাধারণ গুনাহগার মুসলিমদের জন্য। জাহান্নাম শব্দটি কুরআনে 77 বার এসেছে। এটি জাহান্নামের সর্বোচ্চ স্তর, যেখানে শাস্তি তুলনামূলক কম। এখানে কারা যাবে? যারা ঈমান এনেছে কিন্তু বড় গুনাহ করেছে, যেমন নামাজ ছেড়ে দেওয়া, রোজা ভাঙা ইত্যাদি। তারা কিছুকাল শাস্তি ভোগ করে জান্নাতে যাবে। আগুন যা মানুষের চামড়া পুড়িয়ে দেয়, আবার নতুন করে গড়ে দেয় যাতে শাস্তি চলতে থাকে। সূরা আল বাকারা আয়াত 39, সূরা আল মুলক আয়াত 6 থেকে 7। দ্বিতীয় স্তর লাজা, অগ্নিশিখা, যার অর্থ যে আগুন শিখা ছড়িয়ে পড়ে। লাজায় কারা যাবে? যারা আল্লাহর রাসূলকে অস্বীকার করেছে, অবাধ্যতা করেছে। লাজার বিবরণীতে বলা হয়েছে, এ আগুন শরীরকে জ্বালিয়ে ছাই করে দেয়। সূরা আল মাআরিজ আয়াত 15 থেকে 18। তৃতীয় স্তর হুতামাহ, চূর্ণ বিচূর্ণকারী, যার অর্থ যা সব কিছু চূর্ণ করে দেয়। এখানে কারা যাবেন? অহংকারী, সম্পদ জমাকারী, যারা গীবত করে মানুষকে অপমান করে। বর্ণনায় বলা হয় আগুন হৃদয় পর্যন্ত পৌঁছে যায়। সূরা আল হুমাজাত আয়াত 4 থেকে 7। কখনো না, অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামায়। আর তুমি কি জানো হুতামা কি? আল্লাহর প্রজ্বলিত আগুন। চতুর্থ স্তর সাইর, যার অর্থ জ্বলন্ত আগুন। এখানে কারা যাবেন? কাফির ও মুশরিকদের একটি দল। বর্ণনায় আছে আগুন যা সব কিছু গ্রাস করে। সূরা আল মুলক আয়াত 7 থেকে 10। পঞ্চম স্তরে রয়েছে সাকার, যার অর্থ প্রচণ্ড তাপের আগুন। এখানে যাবেন নামাজ ত্যাগকারী, অভাবীকে খাদ্য না দেওয়া, অনর্থক কথায় লিপ্ত থাকা। বর্ণনায় আছে আগুন চামড়া খেয়ে ফেলে। সূরা আল মুদ্দাসসির আয়াত 26 থেকে 30। আমি তাকে সাকারে নিক্ষেপ করব। এরপর আসে ষষ্ঠ স্তর জাহিম, যার অর্থ জ্বলন্ত শিখা, বিশাল জ্বলন্ত আগুন। এখানে যাবে মূর্তি পূজক ও শিরককারীরা। বর্ণনায় রয়েছে অত্যাধিক গরম ও বড় আকারের আগুন। সূরা আল বুরুজ আয়াত 10। সপ্তম স্তরে রয়েছে হাবিয়া, অতল গহ্বর। এখানে যাবেন মুনাফিক, সবচেয়ে নিকৃষ্ট কাফির, যেমন ফেরাউনের অনুসারী। বর্ণনায় আছে সবচেয়ে ভয়ানক, যেখান থেকে ওঠার কোনো আশা নেই। সূরা আল কারিয়া আয়াত 8 থেকে 10, যেখানে বলা হয়েছে আর যার পাল্লা হালকা হবে তার আবাস হবে হাবিয়ায়। সূরা আন নিসা আয়াত 145, মুনাফিকদের সর্বনিম্ন স্তর। অন্যদিকে হাদিসের বর্ণনায় রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাথর ফেললে 70 বছর লাগবে পৌঁছাতে। আরেক হাদিসে জাহান্নামকে দেখিয়ে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ভয় হয় কেউ বেঁচে যাবে না। তিরমিজি শরীফ। ভাই ও বোনেরা, জাহান্নাম বাস্তব, এটি কোনো গল্প নয়। আজই তওবা করুন, নামাজ কায়েম করুন, গুনাহ ছেড়ে দিন। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন। লাইক করুন, শেয়ার করুন, যাতে অন্যরা উপকৃত হয়। কমেন্ট লিখুন আমিন। পরবর্তী ভিডিওতে জান্নাতের স্তর নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।